প্রায় পুরো টলিউডই তো চলে এসেছে উইন্ডোজের কাছে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে টলিউডের বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমে আলোচনা করব সায়ন্তন ঘোষালের একটা ছবির বিষয়। এই ছবিটার নাম হতে চলেছে অশনি। এই ছবিতে মা এবং মেয়ের ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জি এবং দিদি প্রিয়া রায়। এছাড়াও এদের পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী থাকতে চলেছেন এই ছবিতে। শোনা যাচ্ছে থ্রিলার ঘরানার এই ছবিটা হতে চলেছে। এখন দেখা যাক ছবিটা কবে মুক্তি পায়। এখন এই ছবির শুটিংয়ের কাজ চলছে। 2025 দুর্গাপুজোর অন্যতম বড় ছবি হলো রক্তবীজ 2। এই ছবিটা সম্বন্ধে বেশ কিছু আপডেট উঠে এসছে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে। শোনা যাচ্ছে আবির এবং মিমির পাশাপাশি এই ছবিতে থাকতে চলেছে ভিক্টর ব্যানার্জি। আগে শোনা যাচ্ছিল তিনি নাও থাকতে পারেন, কিন্তু রক্তবীজ ছবির মতো তিনি এই ছবিতেও থাকতে চলেছেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখার্জিকেও দেখা যাবে এই ছবিতে, এবং কৌশানী মুখার্জির বিপরীতে থাকবে অঙ্কুশ হাজরা। অর্থাৎ অঙ্কুশ হাজরার ফিমেল লিড হিসেবে কৌশানীকে কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ পুরো টলিউডকেই কিন্তু উইন্ডোজ কাস্ট করতে চেয়েছেন। এর পাশাপাশি এটুও গুঞ্জন আছে যে এই ছবিতে সোহম চক্রবর্তীও থাকতে চলেছে, কিন্তু সেটা এখন গুঞ্জন, কনফার্মেশন এখনো আসেনি। শোনা যাচ্ছে এই ছবির বাজেট 6 কোটি টাকার মতো, এবং এই ছবিটা কিন্তু বিদেশে গিয়েও শ্যুট করার একটা বিষয় আছে। এর থেকে বোঝাই যাচ্ছে উইন্ডোজ কিন্তু এই ছবির স্কেল আপ অনেকটাই করছে এবং সেই সমেত বাজেটটাও অনেক বাড়াচ্ছে। এই ছবির বিষয়ে অনেকটা প্রত্যাশা আছে। রঘু ডাকাতের বিপরীতে এই ছবিটা কিন্তু আসতে চলেছে, তাই এই ছবিটা কিন্তু ছোটোখাটো কোনো ছবি নয়, সেটা বোঝাই যাচ্ছে। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রঘু ডাকাত নাকি রক্তবীজ, কার সপক্ষে আপনারা আছেন? কোন ছবিটা ভালো হবে বলে মনে হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।